ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের চাহিদা মাথায় রেখে আবারও শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নসরুল ইসলাম চৌধুরী। আগামী সংসদ অধিবেশনে এটি উত্থাপন করা হবে বলেও জানান তিনি। এর ফলে শ্রম আইন আরও যুগোপযোগী হবে বলেও বলা হচ্ছে। এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খান জানান, সরকারের কাছে এই মুহূর্তে প্রকৃত শ্রমিকের সংখ্যা নিয়ে কোনো ডাটাবেজ নেই, তবে শ্রমিকদের সঠিক তথ্য সংগ্রহে লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি প্রকল্পের কাজ চলছে। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজকের আলোচনার বিষয় ঠিক করেছি শ্রম আইন সংশোধন কার স্বার্থে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং আছেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি জলি তালুকদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তবে আলোচনায় যাওয়ার আগে শ্রম আইন সংশোধন নিয়ে সহকর্মী ইউসুফ রানার একটি প্রতিবেদন আছে, সেটি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি। গত বছর নভেম্বরে বৈশ্বিক শ্রমনীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, শ্রমিকের অধিকার নিশ্চিত না করলে প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ নীতি ঘোষণার সময় বাংলাদেশের পোশাক শ্রমিক নেতা কল্পনা আক্তারের নাম তুলে ধরে ওয়াশিংটন। এরপর দেশের শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাধিক বৈঠক করে সরকার। তাদের পরামর্শ বিবেচনায় নিয়ে আবারও আইনটি সংশোধন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। লেবার লটা এটাকে মডিফাই করে আবার যুগোপযোগী করার জন্য এই যে সংসদ শুরু হবে আগামী 2 তারিখ থেকে, সেই সংসদে আমরা ইনশাল্লাহ পাস করার পরিকল্পনা গ্রহণ করেছি। আর বাকিগুলো তাদের যে শর্তগুলো, এগুলো আমরা একটা বৃহৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করে আমরা এই পথে অগ্রগতি ইনশাল্লাহ সাধিত করতে পারবো। দেশে প্রকৃত শ্রমিকের সংখ্যা কত তা জানা নেই সরকারের। এবার তাই সঠিক তথ্য সংগ্রহে লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে। শতভাগ আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে লিমার মাধ্যমে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হবে এবং লিমায়ের মাধ্যমে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কারখানায় পৌঁছানো হবে। পিরিয়ডিক্যালি সেটার প্রোগ্রেস রিভিউ করার জন্য লিমার যে অ্যাপ্লিকেশন আছে সেটাকেই আমরা ব্যবহার করব। রবিবার পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালনের পাশাপাশি গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, ফিরে আসলাম আমাদের আলোচনায়। শুরুতেই জলি তালুকদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। যেমনটি বিষয় আমরা আজকে ঠিক করেছি যে শ্রম আইন সংশোধন কার স্বার্থে। এই যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের চাহিদা মাথায় রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে, এখানে আসলে শ্রমিকদের স্বার্থ আদায় হবে কিনা? প্রথমত হচ্ছে গত বছর শ্রম আইনটা যখন সংশোধন করা হয় তখন আপনারা দেখেছেন যে এটা প্রেসিডেন্টের কাছ থেকে আবার ফিরে যায় এবং সেটা তামাদি হয়ে যায়। সেটার মূল কারণ ছিল হচ্ছে তারা বলছেন আর কি যে আমাদের যে ক্ষতিপূরণ, যেমন বেআইনি ধর্মঘট বা বেআইনিভাবে কারখানা বন্ধ করে দেওয়া মালিকদের বিরুদ্ধে যেটা, সেই ক্ষেত্রে হচ্ছে শ্রমিকদের শাস্তির তুলনায় এবং শ্রমিকদের যে ক্ষতিপূরণের তুলনায় মালিকদের এটা কমিয়ে দেওয়া হয়েছে। এখন যে জায়গায় হচ্ছে বাংলাদেশে শ্রমিকদের স্বার্থটাই বেশি করে, মালিকদের স্বার্থটাই শ্রমিকদের স্বার্থের চেয়ে বড় করে দেখা হয় এবং সেখানে আমরা দেখি বেশিরভাগ সময় হচ্ছে শ্রমিকদের স্বার্থটা সবসময় হচ্ছে পিছনে পড়ে থাকে এবং যে শ্রমিকরা বাংলাদেশের রপ্তানিতে সবচেয়ে বড় আয় করছেন বা বাংলাদেশের অর্থনীতিকে টিকায় রাখছে, সেই শ্রমিকদের স্বার্থটা কখনোই দেখা হচ্ছে না। এবং আমরা দেখলাম যে এই যে শ্রম আইন সংশোধন যখন আইএলও কনভেনশন হয়, আইএলওর মিটিং হয়, তখন আমাদের মন্ত্রীরা আমলারা অনেক বড় বড় কথা বলে আসছে, কিন্তু সংশোধনের ক্ষেত্রে আমরা এটা যথাযথ উত্তর দেখি। এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের কথা ভেবে সংশোধন আর শ্রমিকদের স্বার্থের কথা ভেবে সংশোধন, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আমাদের বড় ক্রেতা দেশ, এটা ঠিক, কিন্তু হচ্ছে এইখানের সাথে শ্রমিকদের স্বার্থের জায়গাটা কি এরা পুরোপুরিভাবে জিনিসটা বুঝে বলে আমার মনে হয় না। যদিও তাদের দিক থেকে একটা চাপ আছে এবং সেটার মধ্যে কিছুটা রাজনৈতিক অনেক ধরনের সম্পৃক্ততাও আমরা দেখতে পাই, যে অনেক সময় শ্রমিকদের এই জায়গাগুলোকে রাজনৈতিকভাবে দুই দিক থেকেই, বাংলাদেশের দিক থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের দিক থেকেও ব্যবহার করা যায়। এটা কোনোভাবেই হচ্ছে আমরা
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র পক্ষ মানে থেকে আমরা মেনে নিতে পারি না এবং এটা মানা উচিত না। এবং সেই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের যে আইনগুলো সংশোধন করার কথা ছিল আর কি, আমরা দেখেন অনেকগুলো আইনই এখানে সংশোধিত হওয়ার বিষয় ছিল এবং আমরা দেখলাম যে আইন সংশোধনের ক্ষেত্রে আইএলও কনভেনশনকে মানা হয় না। আইএলও মিটিংয়ে গেলে আমাদের মন্ত্রীরা ঠিকই কথা বলেন, বলে এসে এই জায়গাগুলো যথাযথভাবে মানে উদ্যোগ গ্রহণ তারা করেন না। সেখানে দেখেন আমাদের শ্রমিকদের ব্যাপার, এটা তো মাতৃত্বকালীন ছুটি বলেন, টার্মিনেশন বলেন, ক্ষতিপূরণের আইন বলেন এবং ক্ষতিপূরণের আইন আইএলও কনভেনশন বলতেছে যে সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। এখানে আমরা দেখি একটা যেন অ্যামাউন্টের টাকা দিয়ে ক্ষতিপূরণের আইনটা আমাদের এখানে লিখে রাখা হয়েছে, অথচ একটা শ্রমিক যখন এটা রানা প্লাজায় বলেন, তাজরিনেই বলেন এবং এর পরবর্তীতে দেখেন আমরা যে মজুরি আন্দোলন করি, সেই মজুরি আন্দোলনে যে শ্রমিক হত্যাকাণ্ডের যে বিচারটা আমরা দাবি করেছিলাম, এখন পর্যন্ত কিন্তু সেই যে পুলিশ গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করা এনে শাস্তির আওতায় আনে। শ্রমিকদের প্রতি অবহেলার জায়গা থেকে, গার্মেন্টস শ্রমিকদের প্রতি অবহেলা এবং সকল শ্রমিকদের প্রতি অবহেলার জায়গা থেকেই কিন্তু এই জায়গাগুলো যথাযথ উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। ফলে আমরা মনে করি এই যে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং পরবর্তীতে আমরা দেখি আইএলওর কথা যখন চাপ তৈরি হয় তখনই হচ্ছে আমাদের মন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী এবং আমরা দেখলাম আইনমন্ত্রীও কথা বলেছেন, সেই জায়গায় হচ্ছে আমাদের আমলারা কথা বলেন, তারপরে যে কোনো উদ্যোগ নেন না, এটা তো ভয়ঙ্কর খারাপ। আর আমি মনে করি স্পষ্টভাবে যেটা আর কি, শ্রমিকদের স্বার্থটাকে এখানে বড় করে দেখতে হবে। কারণ যে শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির টাকা ঘুরাচ্ছে এবং অর্থনীতিকে টিকিয়ে রাখছে, সেই শ্রমিকদের স্বার্থটাকেই গুরুত্ব দিয়ে হচ্ছে শ্রম আইনটা সংশোধন করতে হবে। সেখানে আমরা কিছু প্রস্তাবনা পাঠিয়েছি যেগুলো হচ্ছে শ্রমিকদের স্বার্থের সাথে যায় এবং সেই জায়গাগুলো উদ্যোগ নিয়ে হচ্ছে সেই সংশোধনীটা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রমিকদের স্বার্থটা আসলে কোথায়, আমি এই বিষয়টাতে একটু তাহলে সিরাজুল ইসলাম রনি আপনার কাছে জানতে চাই। যেমনটি জলি তালুকদার বলছিলেন যে বরাবরই দেখা যায় যে মালিকদের স্বার্থ কিন্তু বড় করে দেখা হয় শ্রমিকদের স্বার্থের চেয়ে, আপনি এটার সাথে কতটা একমত? শ্রমিকদের স্বার্থটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে শ্রমিকদের স্বার্থের বিষয়টা মানে কেউ দেখেন না, এটাই হলো বাস্তবতা। আর যারা এই শ্রমিক স্বার্থের কথা বলেন এবং যে সমস্ত বিদেশি এজেন্টরা, আমরা তাদেরকে সন্তুষ্টি করার জন্য অনেক সময় সংশোধন করি। 1925 সালের শ্রম আইন ছিল, সেটাকে সংশোধন করে 2006, 2015 সালের শ্রম আইন সংশোধন হয়েছে, 2018 সালের শ্রম বিধিমালা হয়েছে। এখানে পরিষ্কার আমার কথা হচ্ছে যে যেখানে আমাদের শ্রম আইন যতটুকু থাকুক না সেটাকে বাস্তবায়নের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হচ্ছে সেটা বড় বিষয়। আর একটা হচ্ছে লেবার ডিপার্টমেন্টের যারা শ্রমিক সম্পর্কিত যারা ট্রেড ইউনিয়নের সাথে আমরা যারা সম্পৃক্ত রয়েছি, সেখানে দেখা যায় অনেক সময় নীতিমালায় যখন এই আইনগুলি প্রণয়ন হয়, সেক্ষেত্রে যারা যারা গ্র্যাজুয়েট লেভেলে অর্থাৎ সেক্টরাল যারা প্রতিনিধিত্ব হয় তাদের অংশগ্রহণ সেখানে অপ্রতুল, সেখানে নাই বললে চলে। আর একটা হচ্ছে যে এখানে জলি তালুকদার যে কথাটা বলতে তার সাথে আমি কিছুটুকু একমত, কারণ আমরা কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, আমাদের আইন সংশোধন করতে হবে। যে আইন কেন বারবার সংশোধন করা হয়, আইন আমরা জানি যে আমাদের সদিচ্ছা থাকতে হবে, শ্রমিক যাতে সফল হয়, শ্রমিক তাদের অধিকার যাতে নিশ্চিত হয়, যেখানে শ্রমিক মানে কোনো ঠকবে না, শ্রমিক তার অধিকার, শ্রমিকের তার যে পাওনা দাওনা আইনগত যে বিধিবিধানগুলো রয়েছে সেখানে পরিষ্কার থাকে, সে তার কারখানার অভ্যন্তরে ম্যানেজমেন্ট তারাই বলে দেবে এই আইনে এই বিষয়গুলো আছে। সেটা না করে এখন একজন বাইরের থেকে বিদেশিরা, এনজিও গুলো এবং আইএলও বলেন তারা যখন খবরদারি করবে, সেখানে আমাদের সরকারের কিছু আমলা সবাই মিলে একটা যেনতর ভাবে তৈরি করে, যখন আমরা একটা প্রেশার ক্রিয়েট হয় তখন আবার পরিবর্তন আসে। এইটার সাথে আমি কখনোই শ্রমিক আন্দোলন কর্মী হিসেবে আমি 40 বছর এই গার্মেন্টস শিল্প সেক্টরকে ইউনিয়ন করি, আমরা বারবার দেখেছি আইন কখনোই ছিল না। আইন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে আইন সংশোধন হয়েছে এবং বিধিমালা তৈরি হয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এটা খুবই মানে একেবারে অপ্রতুল। বাস্তবায়নটা আমাদের করতে হবে এবং সেটা হলে আমি মনে করি যে কিছুটুকু হলেই হবে, কিন্তু কাউকে খুশি করার জন্য আমি মনে করি না। আমার মনে হয় যে শ্রমিক যাতে খুশি হয়, শ্রমিক তাদের অধিকার নিশ্চিত হয়। কোন ক্ষেত্রে শ্রমিকদেরকে বৈষম্য করা হয়েছে, যেমন সার্ভিস বেনিফিটের ক্ষেত্রে তাদেরকে আগে আপনার 26 ধারা মোতাবেক এটাকে উল্টা শ্রমিককে তাদের মানে মাইনা দিতে হবে 2 মাসের। কোন ক্ষেত্রে শ্রমিককে হেয় করা হয়েছে। শুধু এই ট্রেড ইউনিয়নের কথা বলে আমি মনে করি যে ট্রেড ইউনিয়নের বিষয়গুলো এখানে পরিষ্কার রয়েছে। যত সংখ্যক আমার শ্রমিক সদস্য হবে তত আমার ট্রেড ইউনিয়ন শক্তিশালী হবে। একটি ফ্যাক্টরির মধ্যে 20টা ইউনিয়ন গঠন করে কার কোনো লাভ হবে না, শ্রমিকের লাভ হবে না। এবং যেটা আমি দেখেছি কম্বোডিয়াতে, অন্যান্য দেশে দেখেছি,
অধিক সংখ্যক ইউনিয়ন একটা মধ্যে, মানে এখন 20%, 10% হলে ইউনিয়ন হয়, এরকম এক একটা ভাবে এমন আইন যেটা হবে, সেই আইন যাতে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়, শ্রমিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত না হয়, আমি মনে করি সেই ধরনের আইন প্রণয়ন করা দরকার, এবং শিল্পে এবং মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, এটাই আমি আশা করি। সেক্ষেত্রে শ্রমিকদের স্বার্থে আইনটা কেমন হওয়া উচিত বা আপনাদের দাবি কি, সেই দাবিগুলো একটু শুনবো। তবে সময় এসেছে বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজ আমরা আলোচনা করছি শ্রম আইন সংশোধন কার স্বার্থে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জলি তালুকদার, আপনার কাছে একটু জানতে চাই, বিরতিতে যাবার আগে যেমনটি আপনারা দুজনেই বলছিলেন যে আইন এখন রয়েছে সেটা আসলে শ্রমিকদের স্বার্থে না, আইন কেমন হওয়া উচিত, আপনাদের দাবিগুলো কি একটু যদি বলতেন। প্রথমত হচ্ছে শ্রম আইনটা তো গণতান্ত্রিক শ্রমিক স্বার্থের পক্ষে হওয়া উচিত। আর সেই জায়গায় আমরা দেখি আমাদের সংবিধান এবং আমাদের শ্রম আইন যেটা, সেটার মধ্যে অনেকগুলো সাংগঠনিক বিষয় আছে। বিশেষ করে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে আমাদের সংবিধানে কিন্তু শ্রমিক কিছু হলেই তারা সংগঠিত হওয়ার অধিকার আছে, তাদের অধিকার নিয়ে কথা বলার বিষয় আছে। কিন্তু আমাদের শ্রম আইনে বিষয়টাকে এমন জটিল করা হয়েছে, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন এবং সমস্ত কার্যক্রমটা এমন জটিল করা হয়েছে যে এখানে শ্রমিক দূরের কথা, একটু পড়াশোনা জানা শ্রমিক, যে শ্রমিক পড়াশোনা জানে না, একটু পড়াশোনা জানা শ্রমিকের পক্ষেও সেই আইন ফলো করে একটা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করা খুব কঠিন কাজ হয়ে যায়। ফলে যে কাজটা শ্রমিক বান্ধব না, যে ট্রেড ইউনিয়ন করার কাজটা, বিশেষ করে রেজিস্ট্রেশনের কাজটা যেটা শ্রমিক বান্ধব নয়, এই কাজটা করা তো শ্রমিকদের পক্ষে কঠিন হয়ে যায়, এবং শ্রমিক তখন হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়া যায়, এবং ট্রেড ইউনিয়ন করাটা তার জন্য একটু কঠিন হয়ে যায়। এখন গত বছর এর আগে হচ্ছে আইএলওর চাপে হচ্ছে আপনার হচ্ছে 20% কারখানায় শ্রমিক একসাথে হলে একটা ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করতে পারবে, এটা 15% এবং 10% করার কথা বলা হয়েছে। কিন্তু এটা আমাদের সংবিধান এবং আইএলও কনভেনশনের সাথে একটু সাংঘর্ষিক হয়, এবং আরো বেশি সাধারণভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার আমাদের শ্রমিকদের দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি বলতে চাই, দেখেন এখানে আপনারা একটা রিপোর্ট দিয়েছেন যে কারখানায় সংখ্যা এবং শ্রমিক সংখ্যার কোনো হিসাব নেই। এখন বিষয়টা হচ্ছে যে কারখানার সংখ্যা এবং শ্রমিক সংখ্যার যদি কোনো হিসাব আমাদের দায়িত্ব না রাখতে পারে, এটা তো তাদের, আমি বলবো যে তারা যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করছে না। আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, এটা তো আমার শ্রম আইন করতে হলে আমার শ্রমিক সংখ্যা, কারখানার সংখ্যা এবং তাদেরকে কি সুবিধা অসুবিধা সেই জায়গাগুলো সুনির্দিষ্ট করতে হলে এটা তো আমাদের একদম নখদর্পণে থাকার কথা ছিল, ওইটা কোনোভাবেই মানা যায় না, এবং এটার জন্য আলাদা একটা কমিটি করতে হচ্ছে। তো সেই জায়গাগুলো তো আমাদের দায়িত্বে, এবং আমাদের অন্যান্য যে শ্রম সংস্থান বা আমাদের শ্রম মন্ত্রণালয়, মন্ত্রীর এই জায়গাগুলো উদ্যোগ দিয়ে ভালোভাবে করার কথা ছিল। আজকে দেখেন আমরা যখন হচ্ছে কথা বলছি, দেখেন আমাদের যদি আমরা বলি এই যে শ্রমিক হত্যাগুলো হলো কারখানার যে ইয়ার কারণে, কারখানা যে রানা প্লাজাই বলেন, তাজরিন বলেন, হত্যাকাণ্ডের পরে এই যে আমাদের আইনটা এমন ভাবে না যে হত্যাকাণ্ডের বিচারগুলো যথাযথভাবে হবে, এবং গুলি করে শ্রমিক হত্যা করা হবে। এই শ্রমিক হত্যার বিচার যদি না হয়, এই আইন শ্রমিকদের স্বার্থে কোনো কাজ করবে না, শ্রমিকদের স্বার্থটা তো সেই জায়গায় দেখতে হবে। তারপরে দেখেন মাতৃত্বকালীন ছুটির বিষয়টা যদি আমি বলি, আপনি সরকারি চাকরি করেন, আপনি যদি সরকারি চাকরি যারা করেন তারা 6 মাসের মাতৃত্বকালীন ছুটি পায়, আর আমাদের 4 মাসের পায়, তাও সেটা বেতন বলা হয় না, ভাতা সহকারে 4 মাসের পায়, সেখানে অনেক গাফিলতি আছে। এখানে শ্রমিকদের যে একটা মাতৃত্বকালীন ছুটি এবং শ্রমিক তার সন্তান জন্ম দিবে, সেটা থেকে তো আরো শ্রমিক পাবে, নাহলে শ্রমিক পাবে কোথায়? সেই জায়গাটা তো গুরুত্বের সাথে বিবেচনা করা হয় না। ক্ষতিপূরণের আইনটা, এটা তো সিরিয়াসলি আইএলও কনভেনশন বলতে সারা জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ। একটা 25 বছরের ছেলে, একমাত্র কর্মক্ষম ছেলে যখন মারা যায়, বা 30 বছরের ছেলে যখন মারা যায়, তখন পরিবারটা কি হয়? আমরা মনে করি এটা আইএলও কনভেনশনের সাথে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আসা দরকার, এবং মামলার বিকশিত আসলে আমাদের অনেকগুলো পয়েন্ট শ্রম আইন সংশোধনের পয়েন্টে আছে। সেখান থেকে কিছু পয়েন্ট একটু শুনে আসবো সিরাজুল ইসলাম রনির কাছ থেকে। আপনার দাবি দাওয়াগুলো একটু শুনবো, যে আপনারা কি চাচ্ছেন শ্রমিকদের স্বার্থে, আপনাদের দাবিগুলো কি?
প্রথমত আপনি জানেন যে সমস্ত শিল্প সেক্টরে তাদের রিটায়ারমেন্টের সময় একটা ভাতা পায়। যখন একটা শ্রমিক 10 থেকে 20 বছর তারা চাকরি করে খালি হাতে ফিরে যাচ্ছে, কারণ সেখানে তাদের রিটায়ারমেন্টের এবং একটা ভাতার সিস্টেম করা, এবং যেটা মানে চাকরি 10 বছর চাকরি হওয়ার পরে তার সার্ভিস বেনিফিট, সেইটা মানে শ্রমিক যাতে হাতে পায়, সে একটা কাজ করে খেয়ে যেতে পারবে, এটা বাধ্যতামূলকভাবে সেখানে নিয়োগ করা। আর বিশেষ করে নারী শ্রমিকদের ক্ষেত্রে যেন আমাদের দেশে একই দেশে 2 নিয়ম, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেখানে 6 মাসের ম্যাটারনিটি লিভ দেওয়া হয়, আবার বেসরকারি ক্ষেত্রে যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেখানে 2 মাসের। এইটা ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে দেওয়া সমবেতনে এটাকে বাড়িয়ে 6 মাস না হলেও 4 মাস না হলে আপনার অন্তপক্ষে আপনার এই 3 মাস করা যেতে পারে, একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এইগুলি যারা বিশেষ করে নারী শ্রমিকদের ক্ষেত্রে এই বিষয়গুলো আর একটা হলো যে আমরা ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে বাংলাদেশে, এখানে ট্রেড ইউনিয়ন একটা ইনস্টিটিউট, একটা ফিলোসফি, সেখানে প্রচুর পরিমাণ যারা ট্রেড ইউনিয়ন অভিজ্ঞতা লোকজন তারাই ট্রেড ইউনিয়নের বা কালেক্টিভ বার্গেনিং এজেন্ট করতে পারে। এখন যেন তেন লোক দিয়ে শ্রমিক আন্দোলন, শ্রমিক ট্রেড ইউনিয়ন যে আন্দোলন হচ্ছে, সেটা আন্দোলনটা অনেক সময় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা প্রশিক্ষিত ট্রেড ইউনিয়ন সম্পর্কে যাদের ধারণা আছে এবং দীর্ঘদিনের যারা শ্রমিক আন্দোলন অভিজ্ঞতা থেকে কিভাবে ট্রেড ইউনিয়ন করে তাদেরকে সেখানে নিযুক্ত করা। আমরা যেন তেন লোক দিয়ে যারা এই ইউনিয়নের ফর্ম ফিল আপ করতে জানেন, নিজেরাও জানেন, এবং সেখানে দেখা গেল একটা ইউনিয়ন গঠন হলো এবং যার চাপে হোক হয়, পরবর্তী সেটা কিন্তু ইউনিয়নটা সিবিএ হয় না। আমরা সিবিএ যদি না করতে পারি, সেখানে কালেক্টিভ বার্গেনিং এর চার্ট অফ ডিমান্ড যদি না দিতে পারি, এখানে 200, 500, 1000 ইউনিয়ন হয়তো কোনো লাভই নাই। আমার কথা হচ্ছে যে সেই বিষয়গুলো আমাদের আইনের মধ্যে পরিষ্কার করতে হবে। এই অনেকগুলো বিষয় আছে যারা আমরা কন্টিনিউ এই সেক্টরে প্রতিনিধিত্ব করছি, কাজ করছি, আমরা বিষয়গুলো একদম কাছে থেকে দেখতে পারি। এখন দেখা যায় রাষ্ট্রীয় পলিসি জায়গায় এই কিছু আমলাতান্ত্রিক জটিলতা এই দীর্ঘদিন চলছে, কারণ এইটা কোনো যখন একটা বড় ডিজাস্টার আছে, বড় হয়, সেখানে আজকে কলকারখানার ডাইভের কথা বলি, আজকে তাদের সেই অনুষ্ঠান হচ্ছে, এটা আমাদের দাবি ছিল। মাত্র 10 জন কারখানা পরিদর্শক ছিল। আমরা 2013 সালে ডিজাস্টার পরে এবং দাবি আপনাদের নিশ্চয়ই আরো অনেক আছে সামনে। এই আইন যেটা সংশোধন করা হচ্ছে, যেটা আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে, এরপরে আসলে বোঝা যাবে যে আপনাদের দাবিগুলো কতটুকু পূরণ হয়েছে। আমরা আমাদের হাতে আর সময় নিয়ে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। দুজনকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।